আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুনী ইশরাত আখি। অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন। এই প্রতিপাদ্যে মাদারীপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬। গতকাল সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাদারীপুর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিস মুরজিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা। এ সময় বক্তারা বলেন, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ, অগ্নি নির্বাপন মহড়া এবং অগ্নি নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিকে একই প্রতিপাদ্যে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদপুর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সদস্যদের অগ্নি নির্বাপন মহড়া, যন্ত্রপাতি ও উদ্ধার সরঞ্জাম প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ বাহিনীর কার্যক্রম প্রশংসনীয়। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সঠিক পরিমাপের গুরুত্ব তুলে ধরে বলেন, যে কোনো সঠিক ও টেকসই নীতি নির্ধারণে নির্ভুল পরিমাপ অত্যন্ত জরুরি, যা জনগণের আস্থা অর্জনে সহায়তা করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন মোহাম্মদ জিয়াউল হক এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ে গোপালগঞ্জের উপপরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের রাজৈরে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জেলা তথ্য অফিস মাদারীপুরের উদ্যোগে গতকাল রাজৈর উপজেলার বাজিতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনে পৃথকভাবে এর আয়োজন করা হয়। প্রদর্শনীতে শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, সামাজিক মূল্যবোধ এবং মাদক ও সন্ত্রাস বিরোধী বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থী ও সমাজ সচেতনতা বৃদ্ধি এবং শিশু নারীর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সঙ্গে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ বা আইসিএমএবির সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা সিএমএ প্রফেশনাল ডিগ্রিতে ভর্তি হলে মোট ২০টি কোর্সের মধ্যে ৬টি কোর্সে সরাসরি ছাড় পাবেন। ফলে ১৪টি কোর্স সম্পন্ন করলেই তারা ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান সহ শিক্ষক, শিক্ষার্থী ও আইসিএমএবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় সিটি ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে লোহাগড়া বাজার এলাকার জাহানভিলা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের খুলনা ও বরিশাল বিভাগের রিজিওনাল প্রধান মোহাম্মদ ইব্রাহিম খলিল। উদ্বোধন শেষেও অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উপশাখা চালু করা হয়েছে। তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আস্থা ও বিশ্বাসের সঙ্গে ব্যাংকিং লেনদেন করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, সাংবাদিক ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। জেএফএ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরিদপুর জেলা মহিলা ফুটবল দল। গতকাল রাজবাড়ী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে পটুয়াখালী জেলা দলকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারায় তারা। শুরু থেকে আক্রমণাত্মক খেলায় প্রথমার্ধেই ৫ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফরিদপুর।
ফরিদপুরের হয়ে মার্জিয়া হ্যাটট্রিক করেন। এছাড়া মাফিয়া 2টি এবং জান্নাতি ও মাইশা 1টি করে গোল করেন। আগামীকাল ফাইনালে স্বাগতিক রাজবাড়ী জেলা দলের মুখোমুখি হবে ফরিদপুর। 8 জেলার অংশগ্রহণে লীগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।